রোদ উঠেছে হাওরে, খলায় বেড়েছে ব্যস্ততা। জগন্নাথপুরের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম। আপনারা দেখছেন প্রতিদিনের জগন্নাথপুর। বিস্তারিত দেখুন মোহাম্মদ সুজন মিয়ার ভিডিও চিত্রে। টানা বৃষ্টিতে হাওরের বিস্তীর্ণ জমি পানির নিচে তলিয়ে যাবার পর অবশেষে সুনামগঞ্জের জগন্নাথপুরে রোদের দেখা মিলেছে। এতে কিছুটা স্বস্তি ফিরেছে কৃষকদের মনে। তবে আগামীতে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় শঙ্কা এখনও পুরোপুরি কাটেনি। আমি ঋণী আছি, এর বাদে আমি ঋণের বেলায় মানে আমি তো কিচ্ছু করতাম, মাথায় আমি তুলতে পারি না। আর লম্বা লম্বা হয়েছে ঘেরা, 20 টাকা খারছি, 3000 4000 টাকা কি আর মেশিন দিয়ে কাটাইছি। কত হাজার টাকা ঋণ হইব? আমার ঋণ 6 লাখ টাকা ঋণ আছে। ওই জমিন করতে গেল জি, 40 টাকা জমি করতে গেলে 6 লাখ টাকা ঋণ হইছে না। মঙ্গলবার 5 মে সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে কৃষকেরা ধান শুকাতে ব্যস্ত সময় পার করছেন। চিলাউড়া হলদিপুর ইউনিয়নের বেতাউকা, বেরিসহ আশপাশের গ্রামগুলোতে রাস্তার উপর ও আগে থেকে তৈরি খলায় ধান শুকানো চলছে। অনেক জমি এখনও পানির নিচে থাকায় ধান শুকাতে না পারায় কৃষকেরা বেশ বিপাকে পড়েছিলেন। কৃষকেরা জানান, প্রায় অর্ধেকের বেশি ধান পানিতে তলিয়ে গেছে। তারপরও যা বেঁচে আছে তা শুকিয়ে আগামী কয়েক মাসের ভাতের ব্যবস্থা করতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। এই ধানগুলো আর কিটা ফালাই দিরা 50 মন ক্ষতি হয়েছে ধান। কয়কার করছিলা? 10 কেয়ার। সব ধান নষ্ট হয়ে গেছে না কিছু রয়েছে? না, সব ধান নষ্ট, এটা সব ধানে গেছে। একাধিক কৃষক বলেন, কয়েকদিনের টানা বৃষ্টিতে বোরো ধান ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। যেসব ধান কাটা হয়েছিল সেগুলো রোদ না পেয়ে খলায় নষ্ট হওয়ার উপক্রম হয়েছিল। এখন রোদ উঠায় অন্তত বাকি ধানটা বাঁচানোর চেষ্টা করছি। জলাবদ্ধতার কারণে অনেক জমির ধান পুরোপুরি তলিয়ে গেছে। কাটা ধানও রোদের অভাবে ঝুঁকিতে ছিল। রোদ উঠায় কৃষকদের মধ্যে এখন হালকা স্বস্তি ফিরলেও ভবিষ্যৎ বৃষ্টির আশঙ্কায় চিন্তা কাটছে না। 20 টাকা গেছে পানির তলে, 20 টাকা খারছি আর কি। 40 কার জমি করছে, 40 টাকা জমি, 40 কার জমির মধ্যে আপনার এই 20 কার জমি খারছে, আরো 20 কার জমি তানের পানির তলে গেছে। আর 20 কার জমিনে ধান যাও যেভাবে উঠাইছেন, উঠার পরে ধান গুণ ফুটছে যাইতেছে। এখন ধানে কোনো অবস্থা নেই, ঠিক আছে, একবারে ফসাও গেরাও এই হলো অবস্থা। এখন আপনারা দেখুন কৃষক কিভাবে ব্যস্ত, কৃষকের যে অবস্থা আখেরে আমরা নাই। আমি দেখলাম সারা সুনামগঞ্জ খালকে আমি দিরাই পর্যন্ত সুনামগঞ্জ গেছিলাম একটা দরকারে, বিশেষ দরকারে যাওয়ার পরে আমি দেখছি সারাটা অঞ্চল এই অবস্থা। এরপরে মারা দিলে ধানটা ওই বুমার সাথে সাথেও ধানটা বাড়ি যায়, ফুটছে তো বুমার সাথে সাথেও বাইরে যায়। কথা লম্বা বুঝছেন, গেরা আদা 4 আঙ্গুল এই পরিমাণে গেরা হল আপনার উঠতেছে, উঠতে ক্ষতিগ্রস্ত মানুষ হইতেছে। যাই হোক, এরপরেও যদি আল্লাহ একটু করে, যদি মানুষের 10-20 মন যাওই বাঁচে, যদি বাঁচে হয়তো বা কৃষক 2-4 মাস বা 1 মাস 2 মাস 3 মাস খাইতে পারবে না। আমারটা এই আশাই আমরা করি আল্লাহর কাছে, আল্লাহ যেন বালা একটা দিন দেখা আমরা আজকে দেখাইছি, আমরা সবার মন কিন্তু খুশি এই অবস্থাতে আল্লাহ আমরা দেখাইছি। আর সরকার যদি কোনো ব্যবস্থা করতে পারে, ধন্যবাদ সরকারে। এই অবস্থার প্রতি সরকার দ্বারা আমরা কিছু করবে, তাহলে আমরা আগামীতেও গৃহস্থী বা কৃষি কাজ করতে আমরা মনুষ্য হইতে নাইলে অনেকেই কইতেছে যে আমরা যাইমুখী শহর আর কর্মকৃত কৃষক এভাবে যদি বছরের পর বছর মারা যায়, তে কর্মকী যে অবস্থা মানুষ ডরাইছে যে এইভাবে যদি পানি আয় বা বৃষ্টি হয়, যাই হোক এটা তো আল্লাহর ইচ্ছা, বৃষ্টি হয়েছে তো ক্ষতি করবে, পানিতে ঢুকছে কোনো কোনো অঞ্চলে ঢুকছে, এটা হইলো সরকারের দায়ী। আর যারা বৃষ্টিতে কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা আমার আল্লাহর ইচ্ছা, আল্লাহ কোন বালাই করছে বা ক্ষতি আল্লাহ, এটা আমার। হাওরের কৃষকদের এই লড়াইয়ে সরকারি সহায়তা ও দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন স্থানীয় কৃষক ও এলাকাবাসী। এই যে ধানগুলা আমরা প্রায় 10-11 কেয়ার জমি করছিলাম, করার পরে 5-6 জমি খাচ্ছি, কারণ সব ধানগুলো একই রকম গেরাইয়া। এই যে ধানের ক্ষতি, এটা খাওয়াও সম্ভব নয়, বেচতে গেলেও পয়সা পাইতাম না, বুঝলি। এখন নিরুপায় হয়ে গেছি। আরও প্রায় 3-4 কেয়ার জমি আমরা পানির নিচে গেছে কি, এটা খাইতে আনার কোনো মুহূর্তে আর সম্ভব না। এই অবস্থায় কি গৃহস্থী কইরা আমরা কোনো ফায়দা পাইলাম না। আর না পাইয়া কোনো আপনার তো আর কেউ কাছে কোনো দুঃখ আরও করার মতো জায়গা নাই। এখন যদি মাননীয় প্রধানমন্ত্রী বা সংসদ সদস্য এমপি মহোদয় যারা আসুন, তারা যদি আমাদের এই দুঃখ কষ্ট একটু যেভাবে দেখে নেই, তো আমরা একটু মনে হয় যে আমরা সাফল্যমণ্ডিত করলাম।